কক্সবাজার শহরের কোলাহল ছেড়ে একটুখানি নিঃশ্বাস নেওয়ার জায়গা। কখনো নীল জলরাশির মধ্যে ঝাঁপ, সমুদ্রের গর্জন, সাথে বাতাসের সুন্দর গান। আর ঢাকাতে থাকতে তো আমরা পরিষ্কার আকাশ দেখায় ভুলে গিয়েছিলাম, কারণ যে পরিমাণ দূষণ থাকে সে কারণে আকাশ অতটা নিট অ্যান্ড ক্লিন থাকে না, যেটা এইখানটাতে দেখা যাচ্ছে একেবারে সম্পূর্ণভাবে পরিষ্কার। এখানে যে আসবেন তার বডি কালার চেঞ্জ হয়ে যাবে। বোট থেকে ভিক্ষা চাইলে ভালো দেখায়। ভিক্ষা চাও? আমি একটা ছবি তোলার জন্য দাঁড়ায় আছি, তাই আমার একটা ছবি হাত পেতে বলতে হয়, এভাবে এভাবে না, এভাবে বলতে হয়, এভাবে। কক্সবাজার ভ্রমণের এই এক্সাইটিং মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার আপ্রাণ চেষ্টা। আর এই কক্সবাজারকে ঘিরে বিভিন্ন শ্রেণী ও মানুষের জীবন জীবিকা, পরিবেশ, প্রকৃতি, খাবার দাবার, সব কিছুর সাথে আজকে পরিচয় করে দিব। ঘুরে আসি কক্সবাজার। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ থেকে। এখানে আমাদের এক বড় ভাইদেরকে নিয়ে সবাই একসাথে মিট আপ হয়েছে। আমরা টোটাল 22 জনের মতো যাচ্ছি, 14টা বাইকে। সবাই 3টা টিমে ভাগ হয়ে তারপর একসাথে যাচ্ছি, কারণ আমরা সবাই খেয়াল করতে পারি হাইওয়েতে কিন্তু একসাথে অনেকগুলো বাইক মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। সো এই জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা করে টিম ভাগ হয়ে যাচ্ছি। তো ইনিশিয়াল প্ল্যানটা হচ্ছে আমরা ফার্স্ট ব্রেকটা দেবো কুমিল্লার মিয়ামিতে। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করে, যেহেতু শরীরে এক্সস্টেড থাকবে, কিছুটা রেস্ট নেওয়ার পরে আমরা পুনরায় একেবারে চট্টগ্রামের গিয়ে তারপর নেক্সট ব্রেকটা দেবো। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আসলে মিয়ামিতে ব্রেক না দিলে মনে হয় ট্যুরের মজাটাই নষ্ট হয়ে যায়। আর এছাড়া একটু শরীর এক্সস্টেড হয়ে যায় ঢাকা থেকে, যেহেতু জ্যাম ঠেলে এখানে আসতে হয়। সো একটা ব্রেক নিলাম, নেক্সটে স্টপেজটা হবে একদম চট্টগ্রামে গিয়ে। তো এই নেক্সট ব্রেকটা হবে একটা স্পেশাল জায়গাতে। চট্টগ্রামের একটা স্পেশাল আইটেম আছে যেটাকে দস্তগীরের পায়া বলা হয়, বা দস্তগীরের হালিম। ওই জায়গাটাতে আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। এরপরে একেবারে সরাসরি আমরা কক্সবাজার হোটেলটা বুক করা আছে, সেই হোটেলে গিয়ে উঠবো। তো ফাইনালি চট্টগ্রামে পৌঁছে গেলাম। এখন চট্টগ্রামে প্ল্যান হচ্ছে আমরা বিখ্যাত দস্তগীরের পায়া এবং রুটি, এটা এখন খাবো আমরা সবাই মিলে। আমার টুরমেট যারা আছে তারাও আসলে এটা ফার্স্ট টাইম ট্রাই করার জন্যই আসছে। এখানে সিস্টেমটা হচ্ছে ফজর আগে এসে বুক দিয়ে নিতে হয়, কারণ টেবিল খালি পাওয়া যায় না। আমাদের এখান থেকে 2 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে টেবিল বুক করার জন্য। অর্ডার দিব, 2 জন বাইরে চলে যাবো, ওরা আসবে। ভাই বের হয়ে যাচ্ছ তো আমরা প্লেট থেকে? বের হতে দিব না, মুখে চলে আসবে। এত বড় জিনিস। ঢুকে গেলাম কক্সবাজারে। এই চকরিয়ার রোডটা মানে প্রকৃতির এক অপার সৌন্দর্যের মূল উপাদান একটা। আজ পর্যন্ত যতবার আমি কক্সবাজারে এসেছি জাস্ট এই রোডটাকেই সবচেয়ে বেশি এনজয় করেছি। যদিও এটা ডাবল লেনের রাস্তা হতে একটু কেয়ারফুলি রাইড করতে হয়, বাট স্টিল দুই পাশের যে ভিউটা থাকে এটা চোখ জুড়ানো একটা ভিউ বলা চলে। কক্সবাজারে যারাই আসেন অন্তত চকরিয়া রোডটাতে দিনের বেলাতে আসার চেষ্টা করবেন। আমরা উঠেছি হোটেল কক্স রোটানাতে। এখানে রুফটপ, সুইমিং পুল, ডাইনিং রুম, পার্কিং সব ধরনের ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সকাল 9:30 বাজে অলরেডি। এখন আজকে রওনা দিব ইনানি বিচের দিকে। ওখানে মেরিন ড্রাইভ হয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে বড় ঝাবনটা একটু ঘুরে দেখবো। এই হচ্ছে আজকের প্ল্যান। কক্সবাজারে আসার পরে এ ধরনের মনোমুগ্ধকর দৃশ্য আর সাথে 1 কাপ চা হলে সকালবেলার আমেজটাই অনেকখানি বেড়ে যায়। মানুষ দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র সমুদ্রের এই গর্জন
আর এই সবুজ পরিবেশ দেখার জন্য। সামনের গাড়ি থেকে বারবার ভিডিও নিচ্ছে, তাদের কাছে বাইকে এভাবে ভিডিও করতে করতে যাওয়াটা বোধহয় ইন্টারেস্টিং লাগে। কক্সবাজারের মেরিন ড্রাইভ, দ্য মোস্ট আইকনিক মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের এই যে এক পাশে পাহাড় দেখা যাচ্ছে, আরেক পাশে সমুদ্র। এই দৃশ্যটা দেখার জন্যই মোস্ট অফ দ্য বাইকার চলে আসে। যারা আটকে যায় কর্মব্যবস্থার মধ্যে দিয়ে, তাদের কিছুটা মুক্তির জন্য হলেও মাঝে মাঝে এরকম পরিবেশে আসা উচিত। এখানে কারো যদি মন খারাপ থাকে, একবারের জন্য আসলে সে মন ভালো করে নিয়ে তারপরে বাসাতে ব্যাক করতে পারবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এরকম পাহাড় এবং সমুদ্রের কেন্দ্রস্থলে কোনো একটা সিনারি থাকতে পারে, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম। মেরিন ড্রাইভে শুধু রাইড করে মজা পাবেন তা না, রাস্তাটা যেমন একেবারে নিট অ্যান্ড ক্লিন, পাশাপাশি এটা সিনারিটা যদি বলি যে অ্যাম্বিয়েন্সটা এখানে পাওয়া যায়, সেটা আমি বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে খুব বেশি পাইনি। আর ঢাকাতে থাকতে তো আমরা পরিষ্কার আকাশ দেখায় ভুলে গিয়েছিলাম, কারণ যে পরিমাণ দূষণ থাকে সে কারণে আকাশ অতটা নিট অ্যান্ড ক্লিন থাকে না, যেটা এইখানটাতে দেখা যাচ্ছে একেবারে সম্পূর্ণভাবে পরিষ্কার, একদম ব্লু স্কাই, যেটা পানির উপরে রিফ্লেক্ট করলে আরও বেশি সুন্দর লাগে। এখানে যে আসবেন তার বডি কালার চেঞ্জ হয়ে যাবে। ইনানি বিচে আসলে এই আইকনিক নৌকাগুলোকে দেখা যায়, খুবই ইউনিক একটা ডিজাইন। তবে কেন যেন মনে হয় কক্সবাজারের ইনানি সমুদ্রের সাথে এই নৌকাগুলোর কম্বিনেশন খুবই সুন্দর লাগে দেখতে। আমার বন্ধুরা সবাই হচ্ছে ছবি তোলাতে ব্যস্ত। ইনানের এই সৌন্দর্য কেমন লাগতেছে দেখুন, এইভাবে হাইজ্যাক হয়। কোন দিন জানি নিজের জানটাই যাবে। হাইজ্যাক হইলেও এটা শুকরিয়া করতে এটার গ্লাসটা নিয়ে একটা ছবি একটা ছবি তোলার জন্য আমি খুব গরিব, একটা ছবি তোলার জন্য দাঁড়াইছি। আপনারা কেন এরকম করতেছেন ভাই? বেচারাকে কেউ ছবি তুলে দিচ্ছে না, এই জন্য আমি ভিডিও করে দিচ্ছি। এখান থেকে তুমি হাজার হাজার ছবি পাবে, কোনো সমস্যা নেই। ভিডিওটা ভাই, ভিডিওর ছবি তোমার যত অ্যাঙ্গেল আছে সবগুলো ইউজ করো, কোনো সমস্যা নেই। আমি যে এই উপরে দাঁড়াবো, হ্যাঁ দাঁড়াও একটা ছবি তুলে দিচ্ছি। ভিক্ষা চাওয়ার মতো ভিক্ষা চাও। নাটক। আরে বন্ধ হয়ে গেল রে। ও বন্ধ হয় নাই তো। বোর্ড থেকে ভিক্ষা চাইলে ভালো দেখায়, ভিক্ষা চাও। আমি একটা ছবি তোলার জন্য দাঁড়ায় আছি, তাই আমার একটা ছবি হাত পেতে বলতে হয়, এভাবে না, এভাবে বলতে হয়, এভাবে। ওইটা তো ক্যাপটা পরে নিতে হবে, ক্যাপ আর গ্লাসটা পরে নিতে হবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। কক্সবাজারের গ্রুপ শো আসলে দেখবেন এভাবে কে কত ছবি উঠাতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সে প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করছে আর আমি দর্শক হিসেবে দেখছি। কক্সবাজারের সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নিজেকে এই পৃথিবীর কাছে খুবই ক্ষুদ্র মনে হবে একজন পর্যটক একটা জীবনের সময় নিয়ে এই পৃথিবী ভ্রমণে এসেছে। যতই দিন যাবে আপনি এই প্রকৃতির প্রেমে করতে বাধ্য। যত মুহূর্তে কাটাবেন মনে হবে এই মুহূর্ত শেষ না হলে বোধহয় ভালো হতো। সো এখন দামাদামি করছি মাছ। এখানে আমরা রাতের ডিনারের জন্য এই মাছ এখান থেকে কালেক্ট করব। সেখানে যে হিসাবটা হয় ওরা কেজি ধরে এই মাছগুলোকে বিক্রি করে, বাট এটার সাথে রান্নাটা ইনক্লুডেড থাকে। সাধারণত দুই ধরনের হয়, বারবিকিউ অথবা ফ্রাই, যে কোনো থেকে একটা অপশন আপনি নিতে পারেন। রূপচাঁদা 400 করে কেজি ধরা হয়, টুনা 800, এটা তারা বলতেছে 1300 অক্টোপাস, স্কুইড 150 করে পার পিস, লবস্টার 2600, আর কোরাল। এছাড়াও রেডিমেড অনেকগুলো সি ফুড স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকে। আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের খাবারের আইটেম।
কাঁকড়াটা পরে দাও। সবাই খাবারের বিষয়টাতে খুব ব্যস্ত, এদিকে ক্যামেরার দিকে তাকানোর মতো সময়টা কারণ নেই। আচ্ছা রাখি। কলাতলি বিচ, লাবণী ও সুগন্ধা বিচ অনেক রাত পর্যন্ত মানুষজন থাকে। সেখানে বার্মিজ শপগুলো অনেক রাত অবধি খোলা থাকে। তো চাইলে আপনারা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জন্য বিভিন্ন সুবিধার আইটেম কিনে নিয়ে যেতে পারেন। টোটাল আমার কত আসলো? 80 আর হচ্ছে ওই পাশে 250, 330 টাকা আর কি, 4 জোড়া। 4 জোড়া হচ্ছে কানের দুল, চারটা ব্রেসলেট। ঠিক আছে মামা, ধন্যবাদ। কলাতলি বিচে টিএম বার্মিজ মার্কেট নামে একটা মার্কেট আছে, যেখানে স্পেশাল কিছু আচারের দোকান আছে। আপনার বার্গেনিং পাওয়ার ভালো থাকলে বেশ ভালো প্রাইসে অনেকগুলো আচার কিনে নিয়ে যেতে পারবেন। এই নীল সাগরের বুকে আছড়ে পড়া ঢেউ, বাতাসের গর্জন আর কাঁকড়াদের ছোটাছুটি এবং নীল সাগরের ছুটে চলা নৌকাগুলোর দৃশ্য কখনো ছেড়ে যেতে মন চাইবে না। তারপরও আমাদের বিদায় নিতে হবে। তো কক্সবাজার থেকে এখন বিদায় নিচ্ছি। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টাটা।